সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহুশ শাইতান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, সুনানে তিরমিজির বর্ণনা, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের নিজেদের ঘরকে কবর বানিও না এবং সূরাতুল বাকারার নিয়মিত তেলাওয়াত করবে। যেই ব্যক্তি সূরাতুল বাকারার তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। পড়েন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে শয়তান থাকবে না সেই ঘরের মধ্যে টিভিও থাকবে। যে ঘরের মধ্যে শয়তান থাকবে না সেই ঘরের মধ্যে অন্যায়, অশ্লীলতা, মারামারি, হট্টগোল, ফাসাদ, স্টার জলসা আর জি বাংলা থাকবে। যেই ঘরের মধ্যে টিভি থাকবে, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা থাকবে না, যেই ঘরের মধ্যে শয়তান থাকবে সেই ঘরের মধ্যে শয়তানের সব কার্যক্রম চলবে। ঠিক না বা ঠিক? সেই ঘরের মধ্যে টিভি থাকবে, সেই ঘরের মধ্যে সিডি থাকবে, সেই ঘরের মধ্যে বড় বড় মোবাইল ফোন থাকবে, সেই ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা চলবে, সেই ঘরের মধ্যে কটকটির সিনেমা দেখা হবে। ঠিক না বা ঠিক? তাহলে সূরাতুল বাকারা আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আবার অপর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রত্যেকটি জিনিসের একটা চূড়া আছে, আর কোরআনুল কারীমের চূড়া হলো সূরাতুল বাকারা। কেননা এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি প্রত্যেকটি আয়াতের মধ্যে সর্দার। এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাটা কাটা অক্ষরগুলো এনেছেন, প্রথম নম্বর আয়াত, এই অক্ষরগুলোর তর্জমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে? অনেকগুলো সূরা আছে যে সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু করেছেন। এই হরফগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, মানে হচ্ছে কাটা কাটা অক্ষর। কি অক্ষর? আপনারা সকলেই জানেন, আরব বিশ্বের মধ্যে যখন কোরআনুল কারীম নাজিল হয়েছিল সেই সময় আরবের মধ্যে আরবি সাহিত্যের এত উৎকর্ষ সাধন হয়েছিল, আরবের মধ্যে সাহিত্যিকের কোনো অভাব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছিলেন মক্কার যতগুলো সাহিত্যিক আছে তাদেরকে। রব্বুল আলামিন বুঝাতে চেয়েছিলেন আরবের বুকে যতগুলো বড় বড় আরবি সাহিত্যিক আছে তারা অনেক বিষয় নিয়ে কবিতা রচনা করে, গন্ডগোল নিয়ে কবিতা রচনা করে, তাদের বংশের গৌরব নিয়ে কবিতা রচনা করে, কিন্তু তারা যদি বিশাল বড় কিছু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ছোট্ট কাটা কাটা অক্ষরগুলো দিয়েছেন, এই কাটা কাটা অক্ষরগুলো যেন তারা তর্জমা করে। পারে নাই? পারবে? আওয়াজ করে বলুন, পারবে? অনেক সূরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরু করেছেন এই কাটা কাটা
অক্ষর দিয়ে। কোরআনুল কারীমের আরেকটি সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাত ইয়াসিন, আছে না নাই? কি দিয়ে শুরু হয়েছে? ইয়াসিন। আরেকটি সূরা আছে সূরাতুত তাহা, শুরু হয়েছে তাহা, আছে না নাই? আবার আরেকটি সূরা আছে সূরাতুল কলাম, এই সূরা শুরু হয়েছে নুন একটি কাটা অক্ষর দিয়ে। অনেক সূরা শুরু হয়েছে ত সিন মিম, আবার অনেক সূরা শুরু হয়েছে কাফ হা ইয়া আইন সদ। তাহলে এটার তর্জমা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপরে সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যখন মানুষ কিতাব রচনা করে, মানুষ যখন কিতাব লিখে, সেই কিতাবের শুরুতে, বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে। এই ভূমিকার মধ্যে সেই লেখক দাবি করে, লেখক বলে, মানুষ বলতে আমার ভুল হতে পারে, পাঠক মহলের কাছে অনুরোধ থাকবে, কেউ যদি কখনো কোনো ভুল দৃষ্টিগোচর হয়, কোনো ব্যক্তি যদি, কোনো পাঠক যদি ভুল ধরতে পারেন, আমাদেরকে সসম্মানে জানাবেন, এর পরবর্তী সংস্করণে আমরা ঠিক করে নিব। প্রত্যেকটা বইয়ের শুরুতে এইরকম কথা আছে না নাই? পৃথিবীর বুকে যতগুলো বই আছে, কোনো বইয়ের মধ্যে ভুল ছাড়া আছে নাকি? কোরআন ছাড়া পৃথিবীর বুকে এমন একটি বইয়ের নাম বলেন যে বইয়ের মধ্যে একটাও ভুল নাই? আছে? আওয়াজ করে বলেন, আছে? নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব। কোরআনুল কারীম কেমন কিতাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছে, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, সন্দেহ নাই। পড়েন সুবহানাল্লাহ। কোনো প্রকারের ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাবটাকে ভুলের ঊর্ধ্বে করে, সন্দেহের ঊর্ধ্বে করে, সংশয়ের ঊর্ধ্বে করে নাজিল করেছেন একজন, তিনি কে? এরপরে রব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয় এই কিতাবটি, এই কোরআনুল কারীমটি হলো হেদায়েত স্বরূপ। কাদের জন্য? যারা প্রকৃত মুত্তাকি তাদের জন্য। আওয়াজ করে বলেন, কাদের জন্য? আরো আওয়াজ করে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? এরপরে আল্লাহ চমৎকার করে কয়েকটি গুণ বর্ণনা করেছেন। আপনি নিজেকে যদি দাবি করেন আমি একজন পাক্কা মুত্তাকি, আমি একজন পাক্কা মুমিন, আমি একজন পাক্কা মুসলিম, এই যদি আপনি দাবি করেন, এই দাবির পিছনে দলিলের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনি যদি দাবি করেন 20 বিঘা সম্পত্তির মালিক আমি, অমুক এলাকায় এই সব বিঘা এই জমিগুলো আমার, এই কথার পিছনে আপনার দলিলের দরকার আছে না নাই? দলিল ছাড়া কোনো কাজ আছে নাকি? আপনার যদি দলিল না থাকে সেই দাবি করার কোনো লাভ আছে নাকি? তাহলে প্রকৃত মুত্তাকি কারা? রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বলছেন, প্রকৃত মুত্তাকি তারা যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। যে জিনিসগুলো দেখা যায় না, অদৃশ্যের জিনিস, সেইগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আমরা জান্নাত দেখেছি? আওয়াজ করে বলেন, জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? কবরের মধ্যে যে আযাব হয় এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কেউ কি কখনো দেখেছেন? আমরা দেখি নাই। আমরা সিদরাতুল মুনতাহা নাম শুনেছি, কিন্তু কখনো দেখেছি? এই যে আল্লাহকে আমরা এত ভালোবাসি, আল্লাহর জন্য আমাদের জান প্রাণ, আল্লাহর ভালোবাসায় আমরা ফজরের সালাত পড়ি, আল্লাহর ভালোবাসায় এত গরমের মধ্যেও
এত লম্বা দিন সত্ত্বেও আমরা যে সিয়াম পালন করি, সে আল্লাহ কি আমরা কখনো দেখেছি? তাহলে আমরা কি করি? বিশ্বাস স্থাপন করি। দেখিনি কিন্তু বিশ্বাস স্থাপন করি কি করি না? তাহলে আমরা হচ্ছে মুত্তাকি। এটা হচ্ছে মুত্তাকিদের 1 নম্বর পরিচয়। পড়েন সুবহানাল্লাহ। যারা কাফের আছে, বেঈমান আছে, নাস্তিক আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা একটা যুক্তি দাঁড় করায়, আনসিন ইজ নাথিং। যেই জিনিসটা চোখ দিয়ে দেখা যায় না, সেই জিনিসটাকে বিশ্বাস করা যায়। তারা জান্নাত দেখে না, এই জন্য জান্নাত বিশ্বাস করে না। তারা জাহান্নাম দেখে না, এই জন্য জাহান্নাম বিশ্বাস করে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সেই জন্য তাকে বিশ্বাস করে না। তারা জান্নাত দেখে নাই, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, এই জিনিসগুলো দেখে নাই। আল্লাহর আরশ দেখে নাই। দ্বিতীয় নম্বর গুণ, সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করে, নিজেদেরকে পাক্কা মুমিন, মুত্তাকি, পরহেজগার বলে দাবি করে, তাদেরকে সালাত কায়েম করতে হবে। আওয়াজ করে বলেন, কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করার দরকার আছে না নাই? একাই নামাজ পড়বেন নাকি ফ্যামিলির সবাইকে নিয়ে নামাজ পড়বেন? সবাইকে নিয়ে না। একাই নামাজ পড়লেই চলবে না। যে ছেলে স্কুলে পড়ে, তার বন্ধুদেরকে নিয়ে নামাজ আদায় করতে হবে। যেই ব্যক্তি চাকরি করে, তার যতগুলো কলিগ আছে, তাদেরকে নিয়ে সালাত আদায় করতে হবে। যেই ব্যক্তি নিজের বাড়ির মধ্যে যতগুলো সদস্য আছে, প্রত্যেকটি সদস্যদেরকে নিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? আবার রব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, والذين هم على صلواتهم يحافظون। রব্বুল আলামিন বলছেন, যারা তাদের সালাতকে সীমাহীন গুরুত্ব দিবে, মসজিদের মিনার হতে যখন চমৎকার করে মুয়াজ্জিন সুমধুর কণ্ঠে আজান দেয়, সঙ্গে সঙ্গে যারা মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে যাবে, তাদের জন্য রব্বুল আলামিন বলছে চমৎকার একটি পুরস্কার দিবেন। এরপরে রায়াত রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। রব্বুল আলামিন বলছেন, তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস বানিয়ে দিব। দুনিয়ার কোনো টাকা পয়সার ওয়ারিস নাকি? বলেন, দুনিয়ার কোনো টাকা পয়সার ওয়ারিস নয়। আজকে আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু কালকে নিঃশ্বাসটা যখন চলে যাবে, তখন আর 100 বিঘা সম্পত্তির মালিক থাকবেন নাকি? একটা বিশাল ফ্ল্যাটের মালিক হয়েছেন, বিভিন্ন শহরের মধ্যে অনেকগুলো ফ্ল্যাটের মালিক হয়েছেন। নিঃশ্বাসটা যখন চলে যাবে, প্রাণ পাখি রুটা যখন উড়াল দিবে, তখন এই সম্পত্তির মালিক থাকবেন নাকি? তাহলে কিসের ওয়ারিস? আল্লাহকে বললাম, আল্লাহ বলেন কিসের ওয়ারিস বানাবেন? রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, তাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী কোনো জিনিসের ওয়ারিস নয়, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তাহলে আমরা সালাত কায়েম করব তো ইনশাআল্লাহ? সালাত কায়েম করতে হবে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, কোরআনের পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার কথা বলছেন। প্রকৃত মুত্তাকি হতে চাইলে আমাদেরকে সালাত পড়তে হবে। সালাত ছাড়া কি আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো? আওয়াজ করে বলেন, পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের মধ্যে আর কাফিরদের মধ্যে একটি পার্থক্য। যারা মুমিন তারা সালাত আদায় করে, যারা মুত্তাকি তারা সালাত আদায় করে।
যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তারা সালাত আদায় করে, আর যারা কাফের তারা সালাতকে তরক করে। তাহলে আমরা সালাত আদায় করব না তরক করব, ছেড়ে দিব না পড়ব? কোনটা করবেন? আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। পড়েন আমিন। পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুন। পড়েন আমিন। এরপরে তৃতীয় নাম্বার গুণ রব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুত্তাকি হচ্ছে তারা যারা রব্বুল আলামিন যাদেরকে যেই রিজিক দান করেছেন সেই রিজিক হতে একজনের রাস্তায় দান করেন। রাস্তাটা কার? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় দান করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রকৃত মুমিন কারা, মুত্তাকি কারা অপর জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন প্রকৃত মুত্তাকি তারা যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় দান করে একজনের রাস্তায়। তিনি কে? আপনি যদি কোটি টাকার মালিক হন তাহলে আপনার দান করার সিস্টেমটা থাকবে সেই রকম, ঠিক না? বা ঠিক। আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি যদি অসচ্ছল অবস্থায় চলাফেরা করেন তাহলে কম হলেও তো দান করতে পারবেন, ঠিক না? বা ঠিক। বেশি আছে বেশি দিব, কম আছে কম দিব, কিন্তু যখন কম আছে অসচ্ছল সেই সময় মোটেও দিব না, এইরকম করা যাবে? আমরা যে দানগুলো করি এই দানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালে। কি করে? আপনারা গরু লালন পালন করেন না? এই যে ছাগল যে পালেন, একটা গরু কিনেছেন, 1 বছর পর 2-5 বছর পরে গরুটা কি একটাই থাকে নাকি বাচ্চা হয়ে আরো বেড়ে যায়? বেশি হয় না? বেশি হয়। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দাদেরকে বিশাল আমলনামা যখন দিবেন, বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি এত ভালো মানুষ ছিলাম না, এই যে আমার আমলনামা দেখছি এতগুলো আমল আমি করি নাই। আপনার ফেরেশতারা ভুল করে অন্য কোনো ব্যক্তির আমলনামা আমাকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, না না, আমার ফেরেশতারা কোনো ভুল করতে পারে না। ফেরেশতারা কোনো ভুল করে নাকি? আওয়াজ করে পড়েন, ফেরেশতারা ভুল করে নাকি? রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার এই বিশাল আমলনামা, তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন মাহফিলে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দান করেছো, 100 টাকা 500 টাকা দান করেছো। মসজিদের মধ্যে জুমার দিনে বিভিন্ন সালাতের পরে যখন কৌটা দেওয়া হয় সেই কৌটার ভিতরে যখন তুমি দান করেছো 1 টাকা 2 টাকা 5 টাকা, সেই ছোট্ট ছোট্ট 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা আমাদের কাছে ছোট্ট হতে পারে, কিন্তু এই দানগুলো আল্লাহ রব্বুল আলামিন পালে। রব্বুল আলামিন বলবে, তোমার এই ছোট্ট ছোট্ট দানগুলোকে আমি পেলে পুষে বড় করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দান করতে রাজি আছেন তো? যতটুকু পারবেন ততটুকু করবেন, বেশি পারবেন বেশি করবেন, কম পারবেন কম করবেন, কিন্তু দান করার থেকে আমাদের বিরত থাকা চলবে না, দান করতে হবে। তাহলে সূরাতুল বাকারার আমরা যেই তাফসীর শুনছিলাম, আলোচনা শুনছিলাম, আল্লাহ তাআলা এই চমৎকার কিতাবটি আমাদের প্রতি নাজিল করেছেন। এই কিতাবটি তেলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কিন্তু আমরা সকলেই কি এই কিতাবটা তেলাওয়াত করতে পারি? আমরা সকলেই এই কিতাবটা তেলাওয়াত করতে পারি না। অধিকাংশ মানুষ আমরা বাংলাদেশে কোরআনুল কারীম তেলাওয়াত করতে অজ্ঞ, ঠিক না? বা ঠিক। কিন্তু সার্টিফিকেটের আমাদের কোনো অভাব নাই। বিভিন্ন প্রকারের সার্টিফিকেট আমরা অর্জন করেছি। আমরা শুধু স্কুল থেকে নয়, প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুল গিয়েছি, হাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ পর্যন্ত গিয়েছি, কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটির পর্যায়ে গিয়েছি, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি পিএইচডি করেছি বিভিন্ন বিষয়ের উপরে, কিন্তু কোরআনুল কারীমটা শিখতে পারি আছে না নাই?
সূরা ফাতিহা পড়তে পড়তে আমাদের অনেকের দাঁত ভেঙে যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখবো তো? কারা কারা শিখবেন দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, পড়েন আমিন। কাল কিয়ামতের দিন আল্লাহকে কোনো প্রকারের অজুহাত দেওয়ার আমাদের সুযোগ নাই। আপনি যদি ইচ্ছা করেন মসজিদের মধ্যে যে হুজুর আছে, মসজিদের মধ্যে যে খতিব আছে, হেফজখানাগুলোতে গিয়ে, নুরানি মাদ্রাসায় গিয়ে, অনলাইনের মধ্যে যারা মোবাইল ইউজ করে, অনলাইনের মধ্যে বিভিন্ন কোরআনুল কারীমের কোর্স হয়, সেই কোর্সগুলো করলে এই কিতাবটা তেলাওয়াত করতে পারা যায় কি যায় না? আবার এই কিতাবটা শুধু তেলাওয়াত করলেই হবে না, এই কিতাবের তরজমা বোঝার দরকার আছে না নাই? তরজমা বুঝতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অ্যাড্রেস করে আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই যে মুমিনগণ বলে কি বললেন, এগুলো জানার জন্য তরজমা পড়ার দরকার আছে না নাই? শুধুই কি এই কোরআনুল কারীমটা হিফজখানার মধ্যে থাকবে? আওয়াজ করে বলেন, হেফজখানায় থাকবে? শুধু কি মসজিদে থাকবে? শুধু কি মাদ্রাসায় থাকবে? নাকি এই কিতাবটা প্রত্যেকটি অঙ্গনে অঙ্গনে চালু করার দরকার আছে না নাই? এই কোরআনটা শুধুই স্কুলের মাদ্রাসার জন্য নয়, এই কিতাবটা শুধু মসজিদের জন্য নয়, এই কিতাবটা শুধু চল্লিশা পালন করার জন্য নয়, এই কিতাব দিয়ে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? এই কিতাব দিয়ে দেশ পরিচালনা করার দরকার আছে না নাই? এই কিতাব দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে এই দেশের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকতে পারে? আওয়াজ করে বলেন, পারে? রোজার আগে একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটার নাম হচ্ছে আসিয়া, বয়স হলো 8 বছর। কয় বছর? আওয়াজ করে বলেন, কয় বছর? 3 জন পুরুষে ধর্ষণ করেছে। আজকে সেই মেয়েটি কবরে শায়িত আছে, কিন্তু তার ধর্ষকগুলোর কি বিচার হয়েছে? আওয়াজ করে বলেন, হয়েছে? কিন্তু কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করা হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হবে, তখন ওই আসিয়ার কবরে যাওয়ার আগে তার ধর্ষকগুলো কবরে চলে যাবে। চলে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে দেশকে পরিচালনা করতে হবে। দেশের টাকা বাইরে চলে যায়। 14 বছর পরে একটা ব্রিজ ভাঙে, ভাঙার পরে দেখা যায় রড নাই, রডের পরিবর্তে আছে কি? বাঁশ। আছে কি? বাঁশ। এটা গিয়েছে কোথায়? সুইজারল্যান্ডের একটা ব্যাংক আছে, ব্যাংকের নাম হচ্ছে সুইস ব্যাংক। কি ব্যাংক? আওয়াজ করে বলেন, ব্যাংকের নাম কি? দেশের মানুষ খাবার পায় না, আর সুইস ব্যাংকে টাকার অভাব। এটা হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কুফল। এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে। এই কথাগুলো বললে অনেকে আবার মনে করবে হুজুরেরা মনে হয় এখন ক্ষমতা চায়। কি চায়? হুজুরেরাও চেয়ার চায়, হুজুরেরাও মনে হয় আর ব্যাকডেটের নাই, এখন হুজুরেরাও অনেক কিছু হতে শিখে গেছে। এটা হচ্ছে ভুল। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআন আমাদের সমাজে চালু করি, কোরআন আমাদের ব্যক্তি লাইফে চালু করি, কোরআন আমাদের আন্তর্জাতিক জীবনে চালু করি। আমাদের জীবনটা পরিবর্তন করে দিবেন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন বলছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। রব্বুল আলামিন পৃথিবীর বুকে যারা মুসলিম আছে প্রত্যেকটি মুসলিমকে একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ও মুসলিম যারা আছো তারা কখনো নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করো না। নিজেদের মধ্যে কি করা যাবে না, কিন্তু নিজেদের মধ্যে এখন আমাদের ফাটল আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, রব্বুল আলামিন বলছেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। নিজেদের মধ্যে ফাটল তৈরি করে নিজেদের মধ্যে অন্যায় অশ্লীল কাজ করা যাবে। নিজেদের মধ্যে যখন আমরা ফাটল সৃষ্টি করব, তখন আজকের মতো পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে ফিলিস্তিনি কায়েম হয়ে যাবে। ঠিক কিনা?
আজকে ফিলিস্তিনিদের কাছে আমরা কি মুখ দেখাতে পারবো? বলেন পারবো? গোটা বিশ্বের মধ্যে 57টা দেশ আছে মুসলিম, 57টা দেশের প্রধানমন্ত্রী আছে মুসলিম। আজকে পাকিস্তান আছে, আজকে ইরান আছে, আজকে মিশর আছে, আজকে তুরস্কের মতো বড় বড় কান্ট্রি আছে যাদের পারমাণবিক বোমা আছে, কিন্তু ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনিদেরকে হত্যা করছে নির্বিচারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমেরিকা ফিলিস্তিনিদেরকে যে এরকম মনে করে, গোটা বিশ্বের যেখানে আনাচে কানাচে এই বিষ্ণুপুরের মুসলিমদেরকেও তারা খড়কুটার মতো মনে করে, ঠিক না বা ঠিক? এই জন্য আসুন আমরা নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করব না, কিন্তু সমাজের মধ্যে আমাদের মধ্যে ফাটল আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? এই ইসলামের মধ্যে এমন ফাটল, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সকলেই মিলে ঐক্য কায়েম করতে পারে, কিন্তু আমরা মুসলিম এক টেবিলে বসে খাবার খেতে পারি? যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে সেই অপর ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আবার যে ব্যক্তি বুকের উপরে হাত বাঁধে সেই ব্যক্তি নাভির নিচে যে হাত বাঁধে, কেন নাভির নিচে বাঁধলো এই জন্য সেই তার বিরোধিতা করে, আছে না নাই? আমিন জোরে বলবো না আস্তে বলবো, এগুলো নিয়ে আমাদের মানামানি আছে না নাই? হাত কোথায় বাঁধবো? আমিন কি আস্তে বলবো নাকি আমিন জোরে বলবো? এগুলো নিয়ে আমরা আজকে মারামারি তৈরি করেছি, সৃষ্টি করেছি। সালাত কি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো তারাবির নামাজ? এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের গন্ডগোলের জিনিস, ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? আচ্ছা বলুন তো, হানাফিদের কাছে নামাজ ফরজ সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না? আহলে হাদিসদের কাছে, শাফিঈদের কাছে, হাম্বলীদের কাছে 5 ওয়াক্ত। হানাফিদের কাছে, আহলে হাদিসদের কাছে কোরআন কয় পারা? আওয়াজ করে বলেন কয় পারা? নাকি কারো কাছে 60 পারা আছে? 30 পারা না? কোরআন এক, হাদিস এক। শুধু আমরা কিছু কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট যেগুলো ফরজ নয়, যেগুলো নিয়ে মারামারি করার কোনো জিনিস নয়, সেগুলো নিয়ে আমরা মারামারি করে নিজেদের ঐক্যকে আমরা ভেঙে ফেলেছি, ঠিক না বা ঠিক? এই জন্য আসুন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে মারামারি না করে আমরা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করি। যদি নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করি, আজকে ফিলিস্তিনের মধ্যে নির্বিচারে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে হত্যা করা হচ্ছে, তারা মরে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ধরবে। কাদেরকে ধরবে? আওয়াজ করে বলেন কাদেরকে ধরবে? 60,000 মা বোনদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্তে রঞ্জিত হয়েছে গোটা ফিলিস্তিন। ছোট্ট ছোট্ট বাচ্চার সামনে তার মাকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে ছোট্ট কোলের বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। বিশাল গাজা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু আমাদের মুসলিমদের এখন ঘুম ভাঙে না। আমরা আছি ওই যে 20 টাকা তার 8 টাকা, আমরা আছি হাত উপরে না নিচে। আমিন কি জোরে বলবো নাকি ফাটাই দিয়ে বলবো নাকি আস্তে বলবো, এগুলো নিয়ে আছি। এগুলো আমাদের করার মতো এখন আর সময় নাই। ঐক্য প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তিগুলো মাসআলা নিয়ে কথা বলে, বেশিরভাগ মানুষকে দেখবেন যে নিজে লেখাপড়ায় একেবারে অজ্ঞ, ঠিক না বা ঠিক? পড়েছে একটা, সে জানে একটা, কিন্তু অপর আরেক হাদিসে আরেকটি জিনিস আছে তার কোনো খবর নাই, কারণ সে তো পড়ে নাই। লেখাপড়ার অভাব, জ্ঞানের অভাব। আসুন হানাফি আহলে হাদিস, এই যে আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলোর থেকে আমরা বের হয়ে আসি। বিভিন্ন জায়গাতে গিয়ে নামাজ কেন আসরের নামাজ 3টাই পড়লো, আর কেন আসরের নামাজ হানাফি মাযহাবে 5টাই পড়লো, এগুলো আমি কমসে কম 20টা প্রশ্ন শুনেছি। কয়টা প্রশ্ন? জানার অভাব আছে। এই জন্য আসুন জানতে হবে। কোনো ব্যক্তি আমার দলিল হতে পারে না, কোনো ব্যক্তি আমার দলিল হতে পারে না। এই জন্য আসুন ঐক্য প্রতিষ্ঠা করি, আমরা নিজেদের মধ্যে ফাটল যে আছে এগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসি। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। ফিলিস্তিনিদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, পড়েন আমিন।